সত্যি টিনা, সত্যি তুইও জানিস হ্যাঁ যে এই পাবলিকগুলো না খেতে পেয়ে বসে থাকবে। টিনা, তুইও এখন অন্নদাত্রী, চিন্তা কর। দুদিন আগে তোর কি অবস্থা ছিল, আজকে তুই এই মানে যতগুলো আছে সব কাটা কাটা, মানে তার ছেঁড়া তার কাটা, যা বলিস তাই বলতে পারবি। তো তুই এদের অন্নদাত্রী হয়ে গেলি। হ্যাঁ, এতদিন সুতপা অন্নদাত্রী ছিল, এখন টিনুও অন্নদাত্রী। টিনু ছুঁড়ে ছুঁড়ে মারছে, ছুঁড়ে ছুঁড়ে মারছে। টিনু নিজের একটা মনের একটা মানে কি বলবো, একটা ইমোশন শেয়ার করেছে যে কিছু কিছু কাছের মানুষের থেকে এই জিনিসগুলো এক্সপেক্ট করা যায়, মানে এই জিনিসগুলো কাছের মানুষগুলো যদি এগুলো দেয়। আর এই এই যেগুলো আছে না, মহাহস্তিনী সব বসে আছে, তাদের চিন্তাধারা না এক্সট্রিম লেভেলের, সেই লেভেলের। কে দিয়েছে? ফোগলা দিয়েছে। কে খাবার এনেছে? ফোগলা এনেছে। কার সাথে ঘুরতে গেছে? ফোগলার সাথে ঘুরতে গেছে। কার সাথে আইসক্রিম খেতে গেছে? ফোগলার সাথে গেছে। কার সাথে শুয়ে আছে? ফোগলার সাথে। কার ভাতের থালা? ফোগলার। মানে এরা না চোখে নাকে ফোকলাই দেখে, কারণ এদের চিন্তাধারাও সেই লেভেলের। এরা তো গাটার, বিশ্বাস করো। ড্রেন না, ড্রেন নর্দমা এগুলোকে যদি সাফাই করা হয় না প্রত্যেক সপ্তাহে, ড্রেন একদম চকচকে থাকে, পুরো স্মুথ পরিষ্কার, কাচের মতো স্বচ্ছভাবে জল বেরিয়ে যায়। কিন্তু এই ধরনের যে নোংরা মানসিকতার মানুষগুলো আছে না, যারা বউ পেটানো পছন্দ করে, একটা পুরুষের বউ বেচাকে পছন্দ করে, নোংরামি পছন্দ করে, তারা এই ধরনের কথাই বলে। একটা মেয়ে হাজার রোজগার করবে, হাজার রোজগার করবে, দিন গেলে তার ব্লগিংয়ের দ্বারাই সেই যে টাকাটা পায়, মাস গেলে সেই যে তার অ্যাকাউন্টে যে টাকাটা ঢোকে, সেই টাকাটা দিয়ে একটা বাটারস্কচ আইসক্রিম বাটারস্কচ কেন, একটা 10 টাকার ঝালমুড়ি খাওয়ারও একটা খুশি তো অবশ্যই আছে। কিন্তু বাবা অথবা মা অথবা দাদা বৌদি ঠাকুমা, যে যার ভালোবাসার লোক, কাছের লোকেরা যদি একটা ছোট্ট একটা টুকরো কিছু জিনিসও কিনে দেয় না, সেটা না একটা মেয়ের কাছে, একটা সন্তানের কাছে পরম পাওয়া। শোন শোন শোন, তোদের যাদের এই এত এত চাহিদা, যেসব চাহিদার পরের ছেলেকে, পরের মেয়েকে এর সাথে শুয়ে, পরের বাবাকে অন্য মহিলার সাথে শুয়ে, পরের মাকে অন্য পুরুষের সাথে শুয়ে, বয়স্ক ঠাম্মিকে অন্য কারোর সাথে শুয়ে, একটা মেয়েকে, পরের বাড়ির বউকে সোশ্যাল মিডিয়ায় ভরা বাজারে ভার্বালি রেপ করে, উলঙ্গ করে বিক্রি করে তোদের টাকা ইনকাম করতে হয়। তোরা এসবের মর্ম বুঝবি কি? মর্ম বুঝবি কি? কারণ তোদের শিক্ষাটাও সেই লেভেলে, তোরাও আছিস সেই পরিবার থেকে বিলং করিস, সেই ধরনের পরিবার তোদেরকে সেই ধরনের শিক্ষা দেয়, যার জন্য তোদের এত বাড়বাড়ন্ত। নাহলে কোথায় তোদের পরিবারের লোকগুলো? সোশ্যাল মিডিয়ায় তো সবার হাতে ফোন থাকে, নিশ্চয়ই তোর হাজব্যান্ড দেখে, নিশ্চয়ই তোদের বাড়ির লোকেরা দেখে, নিশ্চয়ই তোদের ছেলেপুলেরা দেখে। তারা অবজেকশন দেয় না কেন? কারণ তারা চায় যে আমার স্ত্রী, আমার মানুষজন, আমার সবাই এরকমভাবে ইনকাম করুক, বাড়িতে টাকা আনুক। অবশ্যই বাড়ির পরিবার যদি না চায়, ঠিক যেমন সুতপার ক্ষেত্রে বলা হয়েছে যে সুতপার বর টাকা পয়সা চায়, সুতপার বর ওকে শিক্ষা দেয় না, অবভিয়াসলি এক্ষেত্রেও নিশ্চয়ই খাটে বই কি। সুতপার ক্ষেত্রে একটা রুল, তোদের ক্ষেত্রে আরেকটা রুল, এটা তো হতে পারে না, কখনোই হতে পারে না। টিনা হয় টিনার দাদা এনে দিয়েছে, না হলে টিনার বৌদি এনে দিয়েছে, না হয় ও টিনার ঠাম্মি এনে দিয়েছে। ওর একটা যে মনের মধ্যে কষ্ট থাকে, প্রত্যেকটা মানুষের একটা মনের মধ্যে কষ্ট থাকে, হয়তো সে বাটারস্কচের আইসক্রিমের এটা দিয়ে আর মনের একটা ইচ্ছা লিখে দিয়েছে, যে এই ইচ্ছাটা খুব থাকে যে আমার কাছের মানুষ, হয়তো হতে পারে যে এইগুলো স্বামীর থেকে এক্সপেক্ট করতো। কারণ আমরা দেখেছি ব্রু প্লাগ করতে যাচ্ছে, 30টা টাকা ব্রু প্লাগের টাকা 30 টাকাই দিয়েছে, 10টা টাকাও এক্সট্রা দেয়নি। সেই 10টা টাকা চাইছে, সেটা দিল না, সেটা নিয়েও একটা টপিক আমরা দেখেছি। তাহলে সেটা নিয়েও একটা কথা কাটাকাটি, রাগ অভিমান দেখেছি। আমরা তো ভিডিওতে দেখেছি একটা মেয়ের খাওয়া নিয়ে, দুদিন আগে খাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে দিয়েছে যে সব খাবার নাকি খেয়ে নেয়, সব খাবার নাকি শেষ হয়ে যায়। সেই জায়গায় মেয়েটার হাতে যখন মেয়েটার বাপের বাড়ির কোনো মানুষ, তার কাছের, তার ভালোবাসার মানুষ, তার মা বাবা ঠাম্মি দাদু প্রত্যেকে, যখন কেউ না কেউ এদের মধ্যে কেউ একটা আইসক্রিমের ডিব্বাও তাকে, তার ভালোবাসার জিনিস, টিনু পছন্দ করে নিশ্চয়ই বাটারস্কচ, তো সেই আইসক্রিমটা নিশ্চয়ই পছন্দ করে। সেই পছন্দের জিনিসটা যখন তার বাড়ির লোক তার হাতে তুলে দিয়েছে, তখন তার মনে হয়েছে কী বলে ভালোবাসা, এই ধরনের মানুষ জীবনে থাকাটা খুব দরকার। অবশ্যই এই ধরনের মানুষ জীবনে থাকা দরকার। কিন্তু ওই যে যেমন দুনিয়া চেনে তেমন, বুঝতে পারলি, যে যেমন দুনিয়া চেনে তেমনি। তোর চিন্তাভাবনা বা তোদের চিন্তাভাবনা ওই লেভেলেরই, ওই জায়গাতেই গিয়ে আটকাবে, তাই না? যার যা স্বভাব, যে যে জায়গা থেকে বিলং করে, তাই না? ভাই দেখো, আমি একটা মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে, বা একটা মানুষ হয়তো কিছু খারাপ কাজও করেছে, আমি চট করে আমার সেই লেভেলে চিন্তাধারণা আসবে না যে তাকে আমি জন্ম পরিচয় নোংরা করে কথা বলতে থাকবো। কিন্তু যার যা চিন্তাভাবনা, সঙ্গে সঙ্গে কেউ দেখলে একটা গালি দিয়ে কথা বলে দেবে। ভাই এটা তোদের চিন্তাধারণা, এটা তোদের ইমবর্ন, তোরা চেষ্টা করলেও জীবনেও কোনো দিন চেঞ্জ করতে পারবি না নিজেদেরকে। এটা তোদের চিন্তাভাবনা, কারণ তোদের গাল মেরেই ভিডিও করতে হবে, কারণ তোদের তো কোনো অকাত নেই।
অকাত নেই। টিনুর কম পড়াশোনা, তাতেও টিনু এত সুন্দর ব্লগ গড়ে, টিনুর আজকে নাম ডাক, নিজের চ্যানেলে কারোর মুখ দেখাতে হয় না। দেখ, নিজের সন্তানকেও দেখাতে হয় না, নিজের গর্ভের সন্তানকেও এখনও চ্যানেলে দেখাতে হয় না, তাতেই টিনুর দেখ 75K। আর চিন্তা কর, কাছে সন্তান দেখিয়ে ভিক্ষে করে পয়সা রোজগার করে অট্টালিকা বানাতে হলো, নিজের টাকা পয়সা দেশ বিদেশ থেকে টাকা নিয়ে নিজে খাচ্ছে দাচ্ছে, ফুর্তি করছে, আনন্দ করছে, এইসব করছে, আর বউকে বিক্রি করছে, এই করছে। দেখেছিস তোরা কাকে সাপোর্ট করিস? এদেরকে সাপোর্ট করিস। একটা স্বামী, একটা ভালো স্বামী যে আঁকলে রাখবে, যে ভালোবাসা দেবে, ভাই স্বামী ভালোবাসা দেবে কি করে বুঝবো সেই স্বামীটা ভালো? স্ত্রী চলে যাবার পরেও তার মধ্যে সেই গুণগুলোই থাকবে, কারণ সে অ্যাকচুয়ালি একেবারেই ভালো মানুষটা। কিন্তু কি গুণাগুণ লক্ষ্য করলাম? স্ত্রীকে ঘর থেকে বার করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় বেচতে শুরু করলো। তাহলে এই পুরুষ কোনোদিন ভালো ছিল যে নিজের দিদিকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পারে? তোদের মতো নোংরা মানসিকতার মানুষরা সোশ্যাল মিডিয়ায় সৌমালিকে বিক্রি করেছিস, সেখানে তার নিজের ভাই মুখে কুলু পাঁটা, তার মা বাবা মুখ কুলু পাঁটা। তাহলে আদেও কি পরিবারটা ভালো ছিল? আদেও কি এইরকম ছিল? এগুলো তো মানুষের মনে প্রশ্ন উঠবেই, কারণ আমরা কেউ ক্যামেরা নিয়ে সেখানে দেখতে যাইনি, আর সিসিটিভি লাগিয়ে রাখিনি যে ফুটেজ দেখে বলতে পারবো। কিন্তু আমরা মানুষের সমালোচনা করে বলতে পারবো তাদের ভিডিও দেখে, তাই না? আজকে ফোনদীপ নিজের বউকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে, তার বাবা মা যদি বারণ করতো যে না আমার ঘরের ঘটনা কিচ্ছু দরকার নেই, আমার দরকার নেই, মানুষ বলবে, প্রশ্ন করবে, দুদিন বলবে, হালকার উপর বলে থেমে যাবে, ব্যাস, দরকার নেই বিক্রি করা। কিন্তু ফোনদীপ একবার বিক্রি করে লাখ ইনকাম করলো, তারপর লোভ কেউ সামলাতে পারে? টাকা পয়সার লোভ, তার উপর কিছু কাজ ফাজ করে না, একজন বেকার মানুষই বলা যায়, চাকরি বাকরি যেহেতু নেই, সে কখনো টাকা পয়সার লোভ ছাড়তে পারে? তারপর তো রিপ্রেজেন্টেটিভ চলে এলো ক্যামেরা নিয়ে হাতে করে, সমস্ত ব্যাপারকে রিপ্রেজেন্ট করলো, একবারে টিনাকে উলঙ্গ করে দিল সোশ্যাল মিডিয়াতে। অবশ্যই ওর কি দাম আছে আর কি মূল্য আছে আর? তাহলে চিন্তা কর একটা মেয়ের মনোবল কতটা, এখনও টিনাকে ভাঙিয়ে তোরা খাচ্ছিস। তার মানে বুঝতে পারছিস টিনা নিজেকে কেমনভাবে গড়েছে? এখনও টিনার দাম আছে, তোদের এত বিক্রি করার পরেও, সোশ্যাল মিডিয়ায় এত বিক্রি করার পরেও এখনও মেয়েটাকে ভাঙিয়ে খাচ্ছিস। চিন্তা কর মেয়েটার দাম কত, ভাব একবার, চিন্তা কর। কাকে ছেড়েছিস রে তোরা? ম্যান্ডিকে ছেড়েছিস, ম্যান্ডির বাপ মাকে ছেড়েছিস, ম্যান্ডির পরিবারকে ছেড়েছিস, কাউকে তোরা ছাড়িসনি। তোরা সারি উলঙ্গ করতে জানিস। কিন্তু এই তোদেরকেই যদি কোনো পুরুষ এসে উলঙ্গ করে, তখন বলবি রেপিস্ট, তখন বলবি ধনঞ্জয়। সঞ্জয়দার ব্যাপার কেন রে? তোরাও তো টিনাকে উলঙ্গ করছিলিস, সেই সেরমভাবে যদি সঞ্জয়দা যদি তোদেরকে উলঙ্গ করে, কি খারাপ ব্যাপার লাগবে? ভালো ব্যাপার তো, একই তো ব্যাপার। ও ছেলে বলে আর তোরা মেয়ে বলে, মেয়ে হয়ে আরেকটা মেয়েকে উলঙ্গ করেছিস। লজ্জা করে না? লজ্জা করে না তোদের? তোদের মতো নির্লজ্জ বেহায়া মহিলা পৃথিবীতে একটা নেই, যারা সোশ্যাল মিডিয়ায় বসে বসে অন্যের মাকে বাবাকে গালি দিয়ে রোজগার করে নিজের পরিবার চালাতে হয়, লোকের পরিবারের মুখে অন্ন তুলে দিতে হয়। ছি, ঘেন্না লাগে না সারাদিনের শেষে? এটাকে বলে পরিচয়? ভাই আমি হলে না দুব্বো ঘাস ঝুলে পড়তাম, সত্যি বলছি। তোদেরকে দেখে না গিরগিটিও ভয়ে পালাবে, বলবে আমার বাঁচার ইচ্ছেটাই চলে গেছে, কারণ আমার থেকেও স্পিডই রং বদলায় এরা। একদমই তাই। যে কিমা তালা চাবি মেরে দিত, যে কিমা লঙ্কা গুঁড়ো ঢুকিয়ে দিত, করে দিত, সেখানে এখন চুমু খাচ্ছে। ছি ছি, ঘেন্না। একে বলে সেলফ রেসপেক্ট। এদের নাকি আবার সেলফ রেসপেক্ট আছে। মা গো মা, এত সেলফ রেসপেক্ট যেসব পরিবারের লোকেরা হাইফাই র্যাঙ্কে থাকার পরেও এদেরকে পরের মা বাবাকে, পরের সন্তানকে পরের ইয়ের সাথে শুইয়ে দিয়ে টাকা পয়সা ইনকাম করতে হয়। এত লেভেলে সেলফ রেসপেক্ট, মানে চিন্তা করো খালি একবার। হ্যাঁ, চিন্তা করো। আজকে টিনা একটা কথা খুব সুন্দর বলেছে, যে দাদা বৌদির মাঝের কথাটা, একদমই তাই। অবশ্যই দাদা বৌদি যদি স্পেশাল কোনো মানে স্পেশালভাবে মানে হানিমুন ট্রিপ করে, কোনো হানিমুন ট্রিপ করলো, তখন আলাদা ব্যাপার। বিয়ের পর হানিমুন ট্রিপ করলো, বা হয়তো ওরা আলাদা করে নিজেরা কোথাও নিজেদের মতো করে ঘুরতে গেল, যে চলো হানিমুনেই যে সবসময় মানে নর্মালি যেটা হানিমুন হয়, সেই হানিমুনেও যে মানে স্পেশাল ট্রিপ হয় তার কোনো মানে নেই। ভবিষ্যতে কোনো কোথাও ঘুরতে গেলে সেটা স্পেশালি তাদের জন্য, একদম একান্ত নিজস্ব তাদের। তো সেই জায়গায় যদি টিনা যায়, তখন কাবাব মে হাড্ডি হওয়া যায়। খুব সুন্দর বলেছে টিনা। কিন্তু একটা ফ্যামিলি টাইম বলে কথা আছে, পরিবারের টাইমও বলে একটা কথা আছে। পরিবারের সকলে মিলে গেলাম, আনন্দ করলাম, ঘুরলাম, একটা ঘরের মধ্যে খানিকক্ষণের জন্য শুলাম, একটা ঘরের মধ্যে আনন্দ করলাম, গল্প করলাম, যে ঘরে হয়তো এসি আছে, সকলে মিলে একটু কিছু স্ন্যাক্স নিয়ে খেলাম, সন্ধ্যেবেলা চা কফি খেলাম, সেগুলোকে বলা হয় পরিবারের টাইম। কিন্তু কথায় কথায় যদি সেটা রেগুলার হয়ে যায়, তখন কিন্তু সেটা অবশ্যই চোখে লাগে, তাই না?
অবশ্যই চোখে লাগে, একদমই তাই। আর সহ্য হয় না তো, যারা কিছু পায় না ফ্রাস্ট্রেশন ঝরে পড়ে, ফ্রাস্ট্রেটেড। এত সুন্দর বন্ডিং দেখতে পাওয়া যায়, এত কিছুর পরেও মা বাবা একটা মেয়ের পাশে আছে। অবশ্যই একটা মেয়ের, আমি তো বারবার বলি, বিয়েতে মেয়েদেরকে না সোনা গয়না না দিয়ে, যৌতুক টাকা পয়সা না দিয়ে মেয়েদের জন্য একটা সুন্দর ঘর উপহার দাও। সেটা সুন্দর মানে কি এই না যে একদম টালি বসানো, এই মার্বেল বসানো, এরকম না। মানে একটা ঘর উপহার দাও মেয়েকে, যে ঘরে এসে মেয়ে থাকবে, যে হ্যাঁ এটা তোমার, এটা তোমার, একান্তই তোমার, এটা একান্তই তোমার। তোমার বিপদ হোক, উঁচ নিচ হোক, যাই হোক, অ্যাটলিস্ট তুমি মাথা গোজার একটা ঠাঁই পাবে। তুমি সারাদিনের শেষে বলতে পারবে যে আমার একটা নিজস্ব মাথার ছাদ আছে, তাই না? এটা হচ্ছে ফ্যাক্ট। প্রত্যেকটা মেয়ের নিজস্ব একটা আইডেন্টিটি থাকা দরকার। এই জন্যই এখনকার মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিতে মানা করে, কারণ কার ভাগ্যে কি আছে বলা যায় না। কোটিপতি লাখপতির ঘরে আবার বেশি বেশি হয় ঘটনাগুলো। এই ঘটনাগুলো ফ্ল্যাটের ভিতরে, দরজা বন্ধ তো, ফ্ল্যাটের ভিতরে ঘটনা ঘটে, আমরা জানতে পারি না, কিন্তু পাড়াগ্রামে থাকলে ঢিডি পড়ে যায়। এটাই হচ্ছে ফ্যাক্ট, আর কিচ্ছু না। বুঝতে পেরেছ? তো এটাই হচ্ছে ব্যাপার, যে এত সুন্দর একটা সম্পর্ক। তো সেই জন্য প্রত্যেকটা মেয়ের না, যে মেয়ের লাশ দেখার থেকে ভালো মেয়েকে সময় থাকতে বাপের বাড়িতে এনে ছাই দাও, অবশ্যই। আর যারা সেই আদ্যিকালের বদ্যি বুড়ি, বদ্যি বুড়ি বুড়ি, যারা বুড়ি, আদ্যিকালের বদ্যি বুড়ি, গেঁজাতে বসে ভিডিও খুলে গ্যাং 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 করে, সব গ্যাং 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 করে সেজে গুজে একবারে বাবরে 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 বাবরে, এইদিকে সব একবারে মুখে চড়া মেকআপ, আর এদিকে মুখের যা ভাষা, চাপার চাপার গাল বেরোচ্ছে, গাল বেরোচ্ছে, গাল বেরোচ্ছে। মা গো মা, ঠিক সময় মতো ঠিক জায়গায় গেলে মামুনিদের সব বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? শুধু দেখো না কি হয়। তো এটাই হচ্ছে ফ্যাক্ট। তো তাদের তাদের আর কি হবে, কারণ তাদের ফ্রাস্ট্রেশন, এই যে একটা বন্ডিং, দাদা বৌদি সব কিছু যে একটা বন্ডিং। আজকে টিনু রোজগার করছে, টিনু রোজগার করে নিজের মা বাবা, নিজের দাদা, নিজের বৌদি, সেই মানুষগুলোর পাশে থাকছে, একসাথে হাতে হাত ধরে চলছে। টিনার দাদা খাবার কিনছে, নিয়ে আসছে, সবাই খাচ্ছে। টিনা কিনছে রোজগার করে, সবাই খাচ্ছে। টিনার মা বাবা নিয়ে আসছে, সবাই খাচ্ছে। এই যে বন্ডিং ভাই, কিছু লোকের তো জলে, কিছু লোকের তো ফাটবেই, কারণ এখনকার যুগে এই জিনিসটা তো দেখা যায় না, না? তাই জন্য টিনার পরিবারের জন্য থু থু থু, সত্যি বলছি। টিনাকে এবার বলছি, বাড়ির সামনে একটা লেবু লঙ্কা ঝুলিয়ে রাখবি, বাড়ির সামনে গেটে অসংখ্য লেবু লঙ্কা ঝুলিয়ে রাখবি, কারণ যে পরিমাণ কি যার লক্ষ্য বুঝতেই তো পাচ্ছিস। চোখটা পড়লে লেবু লঙ্কার দিকে পড়বে। আর টিনা, এবার থেকে একটু করে কাজল পরাবি, তোর দাদা বৌদি, তোর মা বাবাকে একটা করে কাজলের টিপ পা এরম করে দিয়ে দিবি, ছোটো বাচ্চাদের যেমন আমরা দিই, দিয়ে দিবি। বড্ড নজর পড়ে গেছে, কারণ এত ভালো বন্ডিং চট করে তো দেখতে পাওয়া যায় না। সবারই জ্বলবে, সবারই ফাটবে। কিমা আবার বলছিল, কিমা আবার বলছে, তোমার কি বলে, কালকের ভিডিওতে কিমা বলছে যে কিমা এদিকে নিজের ছেলের বউকে ঘরে ধরে রাখতে পারেনি। এদের তো এই দশা, এদের এই দশা। নিজের ছেলের বউ ছেলেকে ধরে রাখতে পারলো না ঘরে, ও আবার টিনাকে নিয়ে কথা বলে, টিনা বলেছিল না যে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আলাদা থাকবো? ফান্দীপ বলেছিল না যে এটা কোনোদিনও হবে না। আর কিমা গেছে ওদের বাড়িতে পদ্দারি করতে। হ্যাঁ, টিনা গেছে পদ্দারি করতে, আর অথচ এই টিনা গেছে, বলছি কিমা গেছে পদ্দারি করতে ওদের বাড়িতে, আর নিজের ছেলে বউকেই ধরে রাখতে পারে না। নিজের ছেলে বউই কোথায়, ছেলের শ্বশুরবাড়ির পরিত্যক্ত বাড়ি যাতে না হয়ে যায়, তার জন্য সেখানে পাহারা দিতে গেছে। আর দেখো, নিজের একটা মাত্র ছেলে, তাকে নিজের কাছে ধরে রাখতে পারলো নিকো, আবার কি মজায় জ্ঞান দিতে। ভাই এদের তো এই লেভেল, এদেরকে পাবলিক দেখে হাসে। কটা পাবলিক এদেরকে দেখে না, আমি বিশ্বাস করো, আমি তো হেসে আলা হয়ে যাই। ভাই এদের আবার ফলোয়ার্স, এদের ভাই ফলো করে কি পাবে? গালি তো পাবে। এদেরকে ফলো করলে কি পাবে? সেই তো গাটারে গিয়ে ঢুকবে, সেই ওইটাই তো পাবে, আর কি পাবে? সব এক একটা আস্ত ডাস্টবিন বুড়ি বসে আছে। ডাস্টবিন বুড়ি বসে আছে, বিশ্বাস করো। ডাস্টবিনগুলো পরিষ্কার হয়, আর এদের মুখগুলো দেখেছো ভাই কি অবস্থা? মানে মুখ খুললেই যেটা বেরোয়, চাবারে 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 গাল, নোংরা কথা। এদের লেভেলটাই তো এরকম। এরা আবার এই নিয়ে কথা বলে, সম্পর্কের মর্ম বোঝে, সকাল হলেই সম্পর্ক বিক্রি করতে বসে পড়ে। কি অবস্থা! এরা পরিবারে টাকা পয়সা জোগাড় করছে, পরকে গাল মেরে। ভাই উৎপাতের ধন চিত পাতে যায়, এটা তো বোঝ সব। উৎপাতের ধন যায় চিত পাতে, এটাই হওয়া স্বাভাবিক। হয়েছে কি, এই তো সবে শুরু, দেখতে থাক না কি হয়। উৎপাতের ধন যায় চিত পাতে, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। পাপ, পাপ, ঘোর পাপ। ভগবান কোনোদিন সেটাকে করে? আজকে এই ফন্দীপকেই সাপোর্ট করতাম, যদি ফন্দীপ সোশ্যাল মিডিয়ায় টিনুকে না বিক্রি করতো,
যদি ফোনদীপ নিজের ঘরের কথা নিজের মতো করে রাখতো, আজকে এই পরিবারটাকে প্রত্যেক মানুষ সাপোর্ট করতাম, রেসপেক্ট করতাম পরিবারটাকে, যে দেখেছো একে বলে পরিবারের মতো পরিবার, যে পরিবার নিজের ঘরের চর্চা ঘটনা নিজের ঘরে বন্ধ রাখতে জানে। এই হচ্ছে বাবা মায়ের শিক্ষা। কিন্তু আমরা তো সবই নমুনা দেখে নিয়েছি ভিডিওতে। ভিডিও কথা বলছে, ভিডিওর বাইরে তো কাউকে অসম্মান করা, ছোট করা, আর আমার কথা তো ছেড়েই দে, আমি কাউকে কোনো অসম্মান করতেও চাই না। ভিডিও টু ভিডিও কথা বলবো, বুঝতে পেরেছ? এই হচ্ছে ব্যাপার। আমার হাসি পায়, বুঝতে পেরেছ? এটা হচ্ছে ফ্যাক্ট। চলো বন্ধুরা, অনেক হয়ে গেল, আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।